কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বুধবার রাতে ইসরায়েলি 4 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার জিম্মিদের মরদেহ ফরেনসিক পরীক্ষার পর ইসরায়েলের কারাগারে বন্দী 600-র বেশি প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 40 জনের বেশি নারী ও শিশু রয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে ইসরায়েলের প্রতিনিধিদের কায়রো যাওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত 48 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 17 জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া শর্ত অনুযায়ী বুধবার রাতে কোনো অনুষ্ঠান ছাড়াই ইসরায়েলি 4 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার সকালে ফরেনসিক পরীক্ষা শেষে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ শনাক্ত করা হয়। নিহত 4 জিম্মির মধ্যে রয়েছেন 86 বছর বয়সী শ্লোমো মনসুর, 50 বছর বয়সী ওহাদ ইয়াহালোমি ও সাচি ইদান এবং 69 বছর বয়সী ইদজিক এলগারাত। জিম্মিদের মরদেহ হস্তান্তরের পর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে বৃহস্পতিবার ভোর থেকে 600 জনের বেশি প্যালেস্টাইনিয়ান বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 40 জনের বেশি নারী ও শিশু রয়েছেন। তাদের গাজার খান ইউনিসে নেওয়া হয়েছে। রামাল্লাহ ও গাজার খান ইউনিসে মুক্তিপ্রাপ্ত প্যালেস্টাইনিয়ানরা পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান পরিবার সহ কয়েকশো মানুষ। এ সময় খান ইউনিস হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। সদ্য মুক্তি পাওয়া প্যালেস্টাইনিয়ান আয়াদ আল সৌদি আনন্দ প্রকাশের পাশাপাশি কারাগারে এখনো আটক প্যালেস্টাইনিয়ানদের মুক্তির দাবি জানান। কারাগার থেকে বের হয়ে দারুণ অনুভূতি কাজ করছে, তবে আমাদের আনন্দ এখনো পূর্ণতা পায়নি, কারণ কারাগারে অনেক প্যালেস্টিনিয়ান বন্দী হয়ে আছেন। তারা সেখানে কষ্ট পাচ্ছেন। ইসরায়েলের কারাগারে বন্দী থাকার অর্থ হচ্ছে অমানবিক নির্যাতন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সপ্তাহেই শেষ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। তাই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ইসরায়েলের প্রতিনিধি দলকে বৃহস্পতিবার কায়রো যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কার্যালয় এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে। এদিকে ইজিপ্ট ও গাজার সীমান্তবর্তী এলাকা ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে দেশটির ডিফেন্স মিনিস্টার ইসরায়েল ক্যাটস। করিডরটি লেবানন ও সিরিয়ার মতো বাফার জোন হিসেবে ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন তিনি। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বালাতা শরণার্থী কেন্দ্রে ইসরায়েলি অভিযানে এক প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন। এছাড়া গত 48 ঘণ্টায় গাজা ইসরায়েলি হামলায় 17 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।